তাহলে আমাদের আগের ভিডিওতে কি গেল, যে ওর উপর বেস করে প্রবলেম গেল যে যেখানে আমরা কি পাচ্ছি, আমাদের যদি কোনো ফর্ম দেয়া থাকে, কোনো কার্ভ ফর্ম দেওয়া থাকলে, তো সেখান থেকে আমরা ডাবল ইন্টিগ্রাল ফর্ম সাজাতে শিখলাম। এবার আমরা ডাবল ইন্টিগ্রাল ফর্ম সাজানোর সাথে সাথে তার সলভও করব, কেন এই ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ওয়াইটা দেয়া আছে প্রবলেমটাতে। তো প্রবলেমটা কেমন আছে আমি নিচ্ছি, সেকেন্ড প্রবলেম মানে সেকেন্ড নিলাম, ওটা 1 নম্বরে নিয়েছিলাম, ওখানেও ওইটা প্রবলেম হয়ে যেত যদি এফ অফ এক্স ওয়াইটা তোমাদের গিভেন থাকতো। তো DG1 closed by the circle to the parabola and the parabola y equals to x। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমি কার্ভ আচ্ছা অ্যান্ড এখানে বলা আছে এফ অফ এক্স ওয়াইটা তোমার এখানে বলা আছে, কত বলা আছে, এক্স ওয়াই বলা আছে। ঠিক আছে, এই হলো তাহলে এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দিকটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। আচ্ছা আমাকে কি বলেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে অবভিয়াসলি এর সেন্টার হবে তোমার 0 0, অরিজিন হবে, আর এর রেডিয়াস হবে হলো √2। ঠিক আছে, কারণ √2 মানে হলো √2 স্কোয়ার, তার মানে সাইকেলটা এইভাবে পাস করছে, তাই তো ধরে নিলাম। আর একটা কার্ভ বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার মানে হলো ওয়াইয়ের উপরে হবে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এইভাবে হচ্ছে, দেখো ওয়াইয়ের অ্যাক্সিসের উপর। তার মানে এর মধ্যে কমন রিজিয়নটা কোনটা, এইটা হচ্ছে, দেখো শেডের যেটা আমি করলাম, এই শেডের রিজিয়নটা হচ্ছে কমন। ঠিক আছে, এই রিজিয়নটা হচ্ছে কমন, এইটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে তোমার √2, 0, কারণ রেডিয়াসটা তো √2, যে √2, 0। ঠিক আছে, আর এই পয়েন্টটা বের করতে হবে, এই পয়েন্টটা। ঠিক আছে, ইন্টারসেক্ট পয়েন্ট দুটোকে বের করতে হচ্ছে। তাহলে ইন্টারসেক্ট পয়েন্ট যখন আমাদের বের করতে হবে, তখন আমাদেরকে কী করতে হবে, কার্ভ দুটোকে সলভ করতে হবে। তাহলে সলভ করি, তাহলে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2। সলভিং ইকুয়েশন 1 অ্যান্ড 2, 1 আর 2কে যদি সলভ করি তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 2 হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে গেলো তোমার এক্স প্লাস 2, আর একটা -1 কমন নিলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এখানে একটা হলো এক্সের ভ্যালু 1 হচ্ছে, আর একটা এক্সের ভ্যালু -2 হচ্ছে। নিশ্চয়ই বুঝতেই পারছো, কারণ একটা হলো এক্স প্লাস 2, একটা হলো এক্স -1। তাহলে অবভিয়াসলি যখন এটা মাইনাস, তার মানে আমার পজিটিভে যখন আছে, তার মানে এই যে এই 1টা হবে। তাহলে এখানে হলো এক্সের ভ্যালু 1, কারণ পজিটিভে তো আর -2 হতে পারে না, তাহলে 1 হবে। তাহলে আমাদের এই পয়েন্ট হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু 1, এখানে এটা নাও এক্সের ভ্যালু 1। তাহলে ওয়াই কত হবে, এক্সের ভ্যালু যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তো এক্স, তাহলে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই স্কোয়ার হবে 1, তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে +-1। তাহলে 1, -1 এখানেও 1, আর এখানেও 1, -1, যেহেতু ডিনোতে আছে, ডাউনে আছে, আর ডাউনে থাকলে তো বুঝতেই পারছো নেগেটিভ হয়ে যাবে, আপে থাকলে হচ্ছে প্লাস। তাহলে 1, 1 অ্যান্ড 1, -1। এবার আমি আসছি হলো ডাবল ইন্টিগ্রেশন ফর্মে সাজানো। তার মানে আমাদের যে ফর্মটা রয়েছে সেখানে আমি কি বললাম, এক্সের লিমিটটাকে আমি নিতে পারি হলো পয়েন্টে, তাহলে ওয়াই নিতে হবে কার্ভে, অথবা আমি ওয়াইটাকেও নিতে পারি পয়েন্টে, তাহলে এক্সটা নিতে হবে কার্ভে। শুধু ব্যাপারটা মাথায় রাখবে, ডাবল ইন্টিগ্রেশন ওভার আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বলছি আমি একটা জিনিস মাথায় রাখবে হলো যে তুমি যখন যেটা পয়েন্টে নেবে সেটা কিন্তু তুমি আগে লিখবে, আর যেটা তুমি কার্ভে নেবে সেটা কিন্তু তুমি পরে লিখবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা পয়েন্টে নিচ্ছে, আমরা ধরো সুবিধা হবে, আমি ওয়াইটাকে পয়েন্টে নিচ্ছি, এই যে ডাউন থেকে আপ, দেখো সুবিধা হচ্ছে ডাউন থেকে আপ। তাহলে ডাউনে কত আছে 1, এই ওয়াইয়ের লিমিট কত আছে, ডাউনে -1, দেখতেই পাচ্ছি যে -1 থেকে 1, আপে আছে কত 1, ডাউনে আছে -1, আপে আছে 1। তাহলে ওয়াই ইকুয়ালস টু হলো -1 থেকে 1, অ্যান্ড এক্সের লিমিট হচ্ছে লেফট থেকে রাইট, তাহলে বাদিক থেকে ডান দিকে। আগেই বলেছি বাদিকে কী আছে, এবার দেখো তোমাদের কিন্তু ফিগার না আঁকলে কিন্তু করতে পারবে না। এই যে দেখেছো, এই যে ফিগারে দেখতে পাচ্ছ, আমাদের বাদিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে আমাদের বাদিকে কী আছে, আগে প্যারাবোলা আছে, আর আমাদের ডান দিকে কী আছে, দেখো সার্কেল আছে, সার্কেলটা দেখো পরে আছে, আর দেখো প্যারাবোলাটা আগে আছে। তার মানে প্যারাবোলার ইকুয়েশনটা আগে হবে। প্যারাবোলা ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স ইকুয়ালস টু হবে √2 - ওয়াই স্কোয়ার, সার্কেলের ফর্মটা √এটা xy dx dy।
ঠিক আছে, তাহলে আমি আগে কার ইন্টিগ্রেশন করবো, এক্সেল নিয়ে ইন্টিগ্রেশন করবো। এখানে হলো কিন্তু পার্শিয়াল ইন্টিগ্রেশন, যেহেতু তুমি দেখতেই পাচ্ছ দুটো আছে, ফাংশনটা দুটো ভেরিয়েবল আছে, কিন্তু আমার তো এক্স ছাড়া প্রথমটা সম্ভব নয়, কারণ আমাকে এক্সের রেসপেক্টই করতে হবে, যেহেতু লিমিটটা তুমি এক্স বসাচ্ছ। তাহলে যদি আমি এক্সের রেসপেক্টে লিমিটটা করে থাকি, তাহলে আমাদের আগে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতে হবে। সেই ক্ষেত্রে তোমার আদার ভেরিয়েবল কী হবে, ট্রিটেড হবে কনস্ট্যান্ট হিসাবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -1 থেকে 1 ব্র্যাকেট, এই ক্ষেত্রে তোমার ওয়াইটা বাইরে রাখবে, ওয়াই ইজ কনস্ট্যান্ট, এক্সের ইন্টিগ্রেশন x²/2, লিমিট হয়ে যাচ্ছে তোমার y² থেকে √2 - y² dy হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল এবার ওয়াই লিমিট -1 থেকে 1, এটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই। আপার লিমিট আমি বসাচ্ছি কত, এক্সের জায়গায় বসা এক্স স্কোয়ারের জায়গায় বসাচ্ছি হলো √2, মানে স্কোয়ার করলে হবে 2 - y², আর এটা হয়ে গেল -y², সরি এটা হয়ে গেল -y², তার আবার y² মানে হোল টু দি পাওয়ার 4, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল -1 থেকে 1, ওয়াইটা না লিখলেও চলবে, কেন, কারণ এখানে তো আর একটাই ভেরিয়েবল চলে এসেছে, ওয়াইটা তোমরা শো না করলেও চলবে। তাহলে y/2, এটা 2 - y² y টু দি পাওয়ার 4 dy, 2 - y² স্কোয়ার, তার মানে y টু দি পাওয়ার 4, y² আছে, এটা মাইনাস কিন্তু, হ্যাঁ লোয়ার লিমিটের আগে এটা মাইনাস। তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে কি, আলটিমেটলি আসছে হচ্ছে -1 থেকে 1 y/2 2 - y² y টু দি পাওয়ার 4 dy। তাহলে এখানে হাফটা কনস্ট্যান্ট বাইরে গেল, -1 থেকে 1 2y - y³ y টু দি পাওয়ার 5 dy, ঠিক আছে। তাহলে হাফ, এটা হচ্ছে 2y²/2 y4/4 y6/6 -1 থেকে 1, তাহলে হাফ, আপার লিমিট যদি 1 বসাই তাহলে 1 - 1/4 -1/6, একটা মাইনাস বসালে এটাও 1 - 1/4 -1/6। তার মানে আলটিমেটলি আমি যা দেখছি এক্ষেত্রে সবই 0 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার না করলেই বেটার হতো, কারণ এই ফাংশনটা দেখো সেম ম্যাগনিটিউড সাইন অপোজিট আছে। তো তোমরা তো ক্লাস 12-এ করেছো ডেফিনেটেড প্রপার্টি ধর্ম, যে যদি ফাংশনটার সেম লিমিট সাইন অপোজিট থাকে লিমিট, আর ফাংশনটা যদি অড ফাংশন হয় তার ইন্টিগ্রেশন ভ্যালু অলওয়েজ 0 হয়। তো এটা ডাইরেক্ট লিখলেও হতো, বিকজ ফাংশন ইজ অ্যান অড ফাংশন। ঠিক আছে, করেছি, কোনো অসুবিধা নেই। যদি প্রপার্টি মনে না থাকে তখন তো করতেই হবে, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের ইন্টিগ্রেশন করাতে। তাহলে হেন্স ডাবল ইন্টিগ্রেশন ওভার আর f(x y) dx dy ইকুয়ালস টু অ্যান্সার হবে 0, অ্যান্সার হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের প্রবলেম। আমাদের দুটো কার্ভ দেওয়া থাকছে, দুটো থাকতে পারে, একটা লাইন দেওয়া থাকতে পারে, একটা কার্ভ দেওয়া থাকতে পারে, কার্ভের মধ্যে একটা প্যারাবোলা একটা লাইন হতে পারে, একটা ইলিপস একটা লাইন হতে পারে, ইলিপস আর সার্কেল হতে পারে, যা খুশি হতে পারে, বা ইলিপস আর প্যারাবোলা হতে পারে। প্রথমে আগে কাজ হলো কার্ভটাকে ড্র করবে, ড্র করার পর তার ইন্টারসেক্ট পয়েন্টগুলোকে বের করবে। স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি, প্রথমে কার্ভ ড্র করবে, তারপর স্টেপ ওয়াইজ ইন্টারসেক্ট পয়েন্টসগুলোকে বের করবে। ইন্টারসেক্ট পয়েন্টসগুলোকে বের করার পরে তারপরে তুমি তোমার মতন করে সাজিয়ে নিতে পারো যে কোনটাকে তুমি কিসে রাখবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, নিজের সুবিধার উপর, যে তুমি কাকে পয়েন্টে রাখবে আর কাকে তুমি কার্ভে নিয়ে যাবে। তুমি যদি এটা উল্টো করতে, ধরো তুমি বললে ম্যাডাম আমি এক্সটাকে লিমিটে রাখবো, এই পয়েন্টে রাখবো, আর ওয়াইটাকে কাটবে, তাহলে কোনো অসুবিধা ছিল না। যদি এক্সটাকে তুমি লিমিটে রাখতে, তাহলে 0 থেকে √2 হবে। দেখতেই পাচ্ছ এক্সের লিমিট হলো ডান দিক থেকে বাদিকে যদি যায়, এই যে ডান দিক থেকে বাদিকে, তাহলে 0 থেকে √2 হবে। আর ওয়াইয়ের লিমিট তুমি নিচ থেকে ওপরের দিকে যাচ্ছ, তো নিচ থেকে যদি তুমি ওপরের দিকে যাও, তাহলে আগে দেখো তোমার এই যে এখান থেকে ওপরে, মানে নিচ থেকে ওপরে এটা যদি করো, তাহলে আগে প্যারাবোলাটা করবে, প্যারাবোলা থেকে এই যে প্যারাবোলাটা তো আগে হচ্ছে, এই যে প্যারাবোলার থেকে সার্কেল করবে, কোনো অসুবিধা নেই। যদি নেগেটিভ চলে আসে, ধরো সার্কেলটা তুমি যদি বলো যে ম্যাডাম আমি সার্কেল থেকে প্যারাবোলা করেছি, তো সেটাও তো হতে পারে সার্কেল থেকে প্যারাবোলা। তো নেগেটিভ যদি চলে আসে, তার মানে কি, আমি যদি সার্কেল থেকে প্যারাবোলা করি আর তুমি তাহলে প্যারাবোলা থেকে সার্কেল করো, তার মানে তোমার একটা নেগেটিভের কোনো, আমার একটা নেগেটিভ বা তোমার একটা নেগেটিভের কোনো প্রবলেম হতে পারে। আর এরিয়া তো কখন, এখানে কী বের করছি আমরা, এরিয়া বের করছি, তো কখনো নেগেটিভ হওয়ার গল্প নেই। এরিয়া তো সবসময় নেগেটিভ আসলে পজিটিভ হয়ে যায়, তো সেই জন্য ওতে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইরকমই দেখবে কিছু প্রবলেম হয়তো তোমাকে আর করতে হবে না, ডাইরেক্ট হয়তো দেয়া আছে, ধরো এইরকম একটা প্রবলেম নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমটা আসে পরীক্ষায়, 0 থেকে পাই, এটাও ইম্পর্টেন্ট, বাট তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রিভিয়াস যে দুটো দেখলাম ওইগুলো, ওই টাইপের প্রবলেমও কিন্তু পরীক্ষায় খুব দেয়।
এটাও ইম্পর্টেন্ট। দেখো এই ক্ষেত্রে তোমাকে কোনো কার্ভ কিছু না, সব লিমিট তোমাকে বলে দিয়েছে, কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট নর্মাল ইন্টিগ্রেশনটা তুমি কাজ করবে। এবার তোমার মনে হবে যে ম্যাডাম আমার তো কোনটা এক্স কোনটা ওয়াই কিছু বলেনি, একটা কার্ভে দেওয়ার কথা একটা পয়েন্টে দেয়নি, তো দেয়নি আমাদের তো দরকার নেই, আমরা ডাইরেক্ট কী করবো ইন্টিগ্রেশন করবো। কিন্তু কোনটা কিসে লিমিট সেটা বুঝবে কী করে আমি বলে দিই। প্রথমে যখন ডিএক্স আছে তাহলে এইটা কিন্তু এক্সের লিমিট, এখান থেকে একটা ব্র্যাকেট আমি দিয়ে এখানে বন্ধ করে দিলাম, আর এই বাইরেরটা হচ্ছে ওয়াই লিমিট, মানে এটা হচ্ছে তোমার এক্সের লিমিট, এটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে 0 থেকে π/2 এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, মাইনাস কস এক্স প্লাস ওয়াই হয়ে গেল 0 থেকে পাই ডিওয়াই। তাহলে এখানে লিমিটটা কার বসবে, যেহেতু এইটা হচ্ছে আমাদের ওয়াইয়ের লিমিট, তার মানে আমাদের এক্সের লিমিট হচ্ছে 0 থেকে পাই, তাহলে এক্সের জায়গায় বসবে, হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস এক্সের জায়গায় কস ওয়াই ডিওয়াই হয়ে গেল। তাহলে ওয়াইয়ের লিমিট হচ্ছে 0 থেকে π/2, আচ্ছা 2 × 90 মানে থার্ড কোয়াড্রেন্টেতে কস তো নেগেটিভ হয় জানি, আর কসটা কসই থাকবে, তাহলে মাইনাস কস পাই, মাইনাস আর বাইনের মাইনাসে কস ওয়াই হয়ে যাবে প্লাস কস ওয়াই, তাহলে কস ওয়াই প্লাস কস ওয়াই হয়ে যাবে তোমার 2 cos ওয়াই, 2টা কনস্ট্যান্ট বাইরে করে দিলাম, এটা হয়ে গেলো তোমার কস ওয়াই ডিওয়াই, আর হলো 0 থেকে π/2। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে সাইন ওয়াই হয়ে গেল 0 থেকে π/2, তাহলে আপার লিমিট হচ্ছে 2 1 আপার লিমিটের জন্য সাইনের ভ্যালু হয়ে যাবে 1, কারণ সাইন 90 ভ্যালু 1, ঠিক আছে। তাহলে ভ্যালু হচ্ছে 2 ঠিক আছে, এই হয়ে গেল। এইটা আরেকটা টাইপের কেস, ঠিক আছে। এরকম যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন তুমি ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারো। যেরকম একটা প্রবলেম আমি দিচ্ছি, এই প্রবলেমটা তোমরাই করতে পারবে, আমি করছি না পুরো কমপ্লিট, তোমরাই করতে পারবে। 4 নম্বর প্রবলেম ধরো, 4 নম্বর প্রবলেমে বলেছে কি ডাবল ইন্টিগ্রেশন ওভার আর বলে দিয়েছে, ডাবল ইন্টিগ্রেশন ওভার আর x-1/x প্লাস ওয়াই, x-1/x প্লাস ওভার যে ইয়েটা বলেছে ডিএক্স ডিওয়াইটা দেওয়া ওভার দ্য কার্ভ, যেটা 0 লেস ইকুয়াল টু এক্স, আরটা হচ্ছে তোমার 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল টু 1, 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়ালস টু 1, এটা বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখো লিমিটে এক্সের ভ্যালু 0 থেকে 1, ওয়াইয়ের ভ্যালু 0 থেকে 1, তো কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে এক্সের লিমিট হয়ে যাচ্ছে 0 থেকে 1, তোমাকে তো কার্ভ কিছু দেয়নি যে কার্ভে করবে, ওয়াই লিমিট 0 থেকে 1। তাহলে এই ক্ষেত্রে তুমি যে কোনো একটাকে এক্স লিমিট, যেহেতু ওয়াই করছো তার মানে ওয়াই লিমিট বসাবে আগে, তাহলে ওয়াই তারপর আগে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করে নেবে তারপর এক্স। তাহলে ওয়াই রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করো, এটা কী দিয়েছে x-1/x প্লাস ওয়াই, এটাকে তুমি তোমার মতন, এই সময় কিন্তু তোমার এক্স কনস্ট্যান্ট মাথায় রাখবে, এক্সটা কিন্তু এই ক্ষেত্রে তুমি ভেরিয়েবল ধরবে না, এই ক্ষেত্রে কিন্তু তোমার এক্স কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে এক্স প্লাস ওয়াই, এটাকে -2y করে দাও বাই এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। তার মানে এটাকে যদি তুমি অবশ্য আলাদা করে দিলেও হয়ে যেত, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার এক্সের ভ্যালু 0 থেকে 1, এটা গেল ওয়াই লিমিট 0 থেকে 1, 1 - 2y/x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। এরপর আশা করি তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, আমি আর করলাম না নাকি। এটার তো হবে ওয়াই, এটার হবে ওয়াই লিমিট হবে 0 থেকে 1, আর -2 কনস্ট্যান্ট, ওয়াইয়ের লিমিট হচ্ছে 0 থেকে 1, ওয়াই ডিওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে ডিএক্স। তাহলে এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 1, ওয়াই লিমিট আপার লিমিট 1 -2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, এটাকে আবার যদি ভাঙো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। ইন্টিগ্রেশন তো নিশ্চয়ই আলাদা করে আমার বোঝানোর নেই, ইন্টিগ্রেশন তো তোমরা নিজেরাই করতে পারো। এক্স ইকুয়াল টু 0 থেকে 1, এটা 1 - 2, এটা একবারেই করে দিচ্ছি, দেখো এক্স প্লাস ওয়াই কেটে যাবে, আবার আমার 1 আসবে, তাহলে আমার ডিওয়াই, এটা তো এইটা পুরোটাই হচ্ছে তোমার ডিওয়াইয়ের রেসপেক্টে, এটা ডিওয়াই, এটা হ্যাঁ ডিওয়াই রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই, আর মাইনাস এক্স তো কনস্ট্যান্ট লগ অফ এক্স প্লাস ওয়াই, নিচেরটা ইয়ে করে উপরের পার্টটা আসবে 0 থেকে 1 ডিএক্স। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 0 থেকে এটা 1 - 2, আপার লিমিট 1 - এক্স লগ অফ এক্স প্লাস 1 মাইনাস 0 তো বসালে পুরোটাই 0 হয়ে যাবে, না 0 বসালে হয়ে যাবে তোমার লোয়ার লিমিটের আগে মাইনাস, লোয়ার লিমিটের আগে মাইনাস প্লাস এক্স লগ এক্স ডিএক্স। দেখতেই পাচ্ছ এই ফর্মটা আসছে।
এবার তো এরপরে তো তোমরা বুঝতেই পারছো লগ ফর্ম যখন চলে এসেছে, এরপরে যে এক্সের রেসপেক্টে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমাদেরকে বাই পার্টস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই তো? বাই পার্টস ছাড়া আমরা কোনো আরভাবে উপায় করতে পারবো না, কারণ লগ চলে এসেছে। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে কী হবে, 0 থেকে 1 1 -2 মাইনাস এ প্লাস এক্স ব্র্যাকেট লগ এক্স প্লাস 1 মাইনাস লগ এক্স ডিএক্স, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে একটা 2 হবে, এই 2টা আছে, তাহলে এখানে একটা 2 হবে, 2টা তো প্রত্যেকটার সাথে। এবার তো তারপরে বুঝতেই পারছো যে এটা 0 থেকে 1, এটা -1 প্লাস 2x, এটা হয়ে গেলো তোমার লগ অফ এক্স প্লাস 1 মাইনাস লগ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করে যা আসবে। ঠিক আছে, এটা আমি আর করলাম না, এটা বাই পার্টস করে করবে, অসুবিধা হলে আমাকে বলো, নাহলে আমি পরে করে দেবো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এই বেস করে কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, যদি অসুবিধা হয় আবার বলে দেবো, কোনো প্রবলেম নেই। আর একটা টাইপ এরকম লিমিট দেওয়া থাকলে আশা করি প্রবলেম হবে না, লিমিট বসিয়ে তো করতেই পারবে, শুধু দেখে নেবে। ধরো সাপোজ তোমাকে আমি বললাম যে 0 থেকে 1 আছে, আরেকটা ভ্যালু বলো আছে হলো আরেকটা ভ্যালু আছে ধরো y থেকে y² f অফ এক্স বাই ডিএক্স ডিওয়াই, তাহলে এটা আছে সাপোজ আমি কনসিডার করছি এটা, তাহলে আর কিছু বলেনি, তাহলে তোমার কিন্তু একটা পয়েন্টে দেওয়া আছে, একটা কিন্তু কার্ভে দেওয়া আছে, কিচ্ছু না, শুধু ইন্টিগ্রেশন করবে। এটা যদি তোমার দেওয়া থাকে, গিভেন থাকে এই ভ্যালুটা, তাহলে তো তুমি ইন্টিগ্রেশন করবে, কিন্তু তুমি এখানে কিন্তু বুঝবে কি করে কার কোনটা লিমিট, কারণ তোমাকে তো ইকুয়াল টু বলে কিছু বলে দেয়নি, কোনটা এক্স কোনটা ওয়াই। তো নর্মাল সেন্সে আমাদের কি বলে, যখন ওয়াই থেকে y² আছে তাহলে অবভিয়াসলি এটা এক্সের লিমিট, আর এটা আমাদের ওয়াই লিমিট, নর্মাল সেন্সই বলে। এইটা হয়ে গেল আমাদের এক্সের লিমিট, কারণ এক্সের লিমিট হলে ইন টার্মস অফ ওয়াই বলা আছে, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই থেকে y² বলা আছে, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু 0 থেকে 1 বলা হয়েছে, সেই জন্য এটা 0 থেকে 1-এ চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে ওয়াই থেকে চলে আসলো, ওই এখানে রেখে, তাহলে এখানে আমাদের হয়ে গেল এক্স লিমিট হলো ওয়াই থেকে y², তার মানে অবভিয়াসলি এক্সের লিমিটে যেহেতু ওয়াই থেকে y², তাহলে এটা মানে এক্সের লিমিট, আর যেহেতু 0 থেকে 1 বলা আছে পয়েন্টে, তার মানে ওটা হচ্ছে আমাদের কিসের লিমিট, ওয়াই লিমিট। ঠিক আছে, আমি তাহলে এতটা অবধি করেই ছাড়লাম, আমি তোমাদেরকে পরের ইয়েটা পরে আবার পাঠাচ্ছি, মানে পরের প্রবলেমগুলো পাঠিয়ে দিচ্ছি। ওকে, চলো বাই।